হলেও ক্ষতিপূরণের টাকা পায়নি। গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ বন্যায় ক্ষতিগ্রস্তদের। দীর্ঘক্ষণ অফিসের ভেতরে আটকে রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কর্মীরা। জানিয়ে রাখবো, উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা দুর্গতরা ঘর তৈরির জন্য ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। বন্যার জল ঢুকেছিল ভান্ডানি চরচরা বাড়িতে, তবে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত এই এলাকাতে সার্ভে হলেও কেউ টাকা পেয়েছে, আবার অনেকে টাকা পায়নি বলে অভিযোগ। যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী নয় তাদের এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সার্ভের কাজে ব্যবহার করা হয়েছে। তারা সার্ভের কাজে স্বজন পোষণ করেছেন, সেজন্য অনেকে টাকা পায়নি বলে অভিযোগ। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশের দাবি এবং অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে সোমবার বিজেপি পরিচালিত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় ভান্ডানি এবং চরচরা বাড়ির বাসিন্দারা। অফিসের ভেতরে আটকে থাকে গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় কুমার রায় সহ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। জানিয়ে রাখবো যে দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা চলে, কিন্তু বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে বন্যার জল ঢুকে বাড়ি, কৃষি জমি, পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তারা টাকা পেয়েছে, আর যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকেই কিন্তু টাকা পায়নি। সেজন্যই গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় কুমার রায় জানিয়েছেন যে অঞ্চল থেকে কাউকে সার্ভের কাজে নিয়োগ করা হয়নি, সমস্তটাই বিডিও অফিস থেকে করা হয়েছে। তিনি ওনাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সমস্ত তালিকায় এখনো পুরোপুরিভাবে আসেনি, সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কিন্তু তিনি এদিন জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আন্দোলনকারীদের জানানো হবে বলে তিনি এদিন জানিয়েছেন আন্দোলনকারীদের। এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা রায়ের দাবি যে এ বিষয়ে তারা কিছুই জানেন না। সার্ভে সমস্ত বিষয়ে অঞ্চল সচিব করেছেন, তিনি তাদের কিছুই জানাননি বলেও তিনি জানিয়েছেন। দাবি হচ্ছে মানে প্রথমে কিছু লোক সার্ভে করার পর টাকা পেয়ে গেছে, এখন কিছু লোক পায় না। এই জন্যই ওদের একটাই দাবি যে ওরা টাকা পেলেও আমার টাকা পাচ্ছি না কেন। এখনই আজকে আমার তারা একটা অভিযোগ করছে তৃণমূলের কিছু লোক নাকি সার্ভে করেছে, তাদের নিজেদের আত্মীয় স্বজনের নাম লিখছে। আচ্ছা, তো সেটার ব্যাপার নিয়ে ঘটনা থেকে এটা তো সব ভিডিও অফিসের মানে আন্ডারেই সব কিছু কাজ হয়েছে। ঘরে যতগুলো সার্ভে যা কিছু জিনিস পরিকাঠামো সেগুলো ভিডিও অফিসের তত্ত্বাবধানেই হয়েছিল। এখানে আমি প্রধান হিসেবে আমার এখানে কোনো ভূমিকাই ছিল না। তৃণমূলের লোকজন বা তাদের আত্মীয়দের নাম ঢুকিয়েছে বলে একটা যে অভিযোগ উঠছে, সেটা কি? এখন আমি শুনতেছি সে মানুষজন এর কাছেই শুনতেছি। ওইটা ওখানকার যে মেম্বার রয়েছেন ওনারও একটু দেখার সেই ছিল। দেখতেন তো কোন পার্টে এটা, কোন পার্টে বলে? 99 আর ওদিকে আমাদের একটা 97 এই দুটো পার্টিরই লোক আমাদের এখানে আসে ওদের একটাই কথা, যাতে আমরা সুবিচার পাই, ঘরগুলো পাই, এই জন্যই ওনারা আসে। দাবি হচ্ছে কি সমস্যা আপনাদের? আমার বাড়িতে জল ঢুকছে স্যার। আচ্ছা, ও আমাদের বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেছে। কোনো ক্ষতিপূরণ পান নাই? কারা নিছে আধার কার্ড? আধার কার্ড এমনি 20 পার্টি থেকে সদস্য গৌতম রায়। এরা কারা? তৃণমূলের কারা এরা? ওরা হলো নেতা। এখন কি দেখা যাচ্ছে, কাদের নামে ঘর আসছে? এখন তো অনেক আমরা তো পুরো লিস্টে দেখিনি, মানে শুনতেছি বলে ওর নামে ঘর আছে, ওর নামে ঘর আপনার নাম আছে লিস্টে? না। সকালে কখন থেকে তালা ঝোলানো এখানে? এখানে 10টা অবধি ছিল। 10টা এখন পর্যন্ত একই আছে? হ্যাঁ এখন পর্যন্ত তালা ঝোলানো আছে। হ্যাঁ। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি সবাই যাতে ক্ষতিপূরণ কিছু পায়। যতগুলো মানুষ এখানে বানা করছে, এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি সবাই যেন ক্ষতিপূরণ কিছু পায়। কি সমস্যা? এই সমস্যা আমরা বানাতে পারছি স্যার, আমাদের কোনো সুবিধাও নাই, আমাদের কোনো নামও নেই, আমাদের বাড়ি সার্ভেও করে নাই। আর যাদের বাড়িতে বানা ঢুকে নাই ওরা সব কিছু পাইলো, এখনো ওরা পাচ্ছে, আমাকে কিছুই জানাইও না, আমাদের লিস্টও নাই, আমাকে লিস্টটা দেখায়ও না।
আর যদি ওকে জিজ্ঞাসা করি ওরা বলে কি আমরা এগুলো জানি না। আজকে কি আন্দোলন? আজকে আমরা যারা এখানে সবাই দেখতেছেন ওরা সবাই বানা ভাষা, ওরা কিছুই পায়নি। ওরা দাবি যে সবাই আপনার জন্য ঘর পাই। আমাদের ধান ক্ষেত ক্ষতি হয়েছে, বাড়িঘর হান্ডি কেন্দ্র সব ভাসে গেছে। আচ্ছা, তারপরেও আপনার নাম নেই? আমও না, আমাদের বাড়ি সার্ভে করে যায়নি, আর কি করে আমরা পাবো? গ্রাম পঞ্চায়েতে কি দাবি নিয়ে আসছেন? গ্রাম পঞ্চায়েত যায় না, আমরা বলতে চাইছি গ্রাম পঞ্চায়েত এখানে নাই। প্রধানও আমাকে কিছুই বলে না, তারপরে প্রশাসন ছিল ওরাও আমাকে কিছুই বলে না। কি করবে কি না করবে কিছুই বলেও না আমাকে। একটা যে কোনো একটা তোমার বুদ্ধি দিবে, আমরা যে একটা বুদ্ধি বলে যেটা ভালো হয় ওটা করবো। আমার নামও দেখায় না, লিস্টও দেখায় না, আর আবার বলে যে হবে একটা, আমরা বসবো, আমরা জানবো। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন, এই তালাবন্ধ? তাহলে বন্ধু আমার জানতে চাচ্ছি যে আমাকে যে কোনো একটা বলে পাবেন কি পাবেন না, আমাকে এটা বললেন আমরা সবাই চলে যাবো।